সত্যভাবে ক্ষমা প্রার্থী। এখন উনি ক্ষমা করবেন না করবেন না, আমি তো আর একটু নিয়ন্ত্রণ নেই। এটা তো হলো আপনার পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। উনি আমাদের পিতৃসুলভ একটা পরিবারের গার্জেন, আমি একটা বুঝতে পারছি, আমি হিসাবে বলতেছি। আচ্ছা, তো উনি আমাদের তো ভুল ত্রুটি থাকবেই, তো ভুল ত্রুটি উনি আমাকে বকা দিবে, 1000টা বকা দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি যদি আমাকে অপমান করতে চায় সেটা তো না। এটা বকা দেওয়ার স্টাইল আছে যে আপনার একটা সম্ভবে সত্য বলছো, তুমি এই ভুল করছো, এইগুলো এগুলো করছো, এগুলো আর করবা না, ঠিক কিনা? আচ্ছা, আমি যদি মনে করেন যে এখন হলো যে মানে আমাকে কোনো আগ্রহ করতে দেয় না, খারাপ ব্যাপারে আমাকে এইসব জিনিসগুলো তুই সুইটেবল শোনায় বলেন। আমরা তো ছাত্রদেরকে বোকা দিই, ওরা তো রিয়াক্ট করে এরকম, আমরা তো অনেকেই বোকা দিই, আমরাও দিই, কিন্তু যে ওটা তো একটা আপনাকে যদি আদর করে বোকাটা দিই, এটা আপনি কি পজিটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন বলেন? তাহলে এখন কি তাহলে আপনি কোনো লিখিতভাবে কোনো কিছু জানাইছেন? ওনা আমাকে ওই থেকে অব্যাহতি দিচ্ছে, ওই থেকে ওদের দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে। এখন আমি কোথায় কি করে অব্যাহতি দিচ্ছে, সাথে সাথে গতকালকেই আমাকে ওই মানে আপনার যে আমি কেন আমি এই মানে ডিজি গুরুত্বপূর্ণ আচরণ করলাম এবং ডিজি স্যারের মন ক্ষুণ্ণ হয়েছে, তো আমি বুঝতেছি না এটা কি আপনি কোনো ধরনের জবাব দিচ্ছেন কিনা, লিখিত কোনো জবাব আছে আপনার কাছে? ওখানে কিন্তু মাপ চাইছি আমি ভিডিওটা কমপ্লিটলি দেখেন, আমি কিন্তু না ওইখানে তো আপনাকে 2-3 জন বলছে আপনি মাপ চাইতে, আপনি তো মাপ চাচ্ছেন না। তখন একটা ফ্যামিলির মধ্যে ক্ষমা চাইছি, ওখানে চাইছি, তারপর উনি বলছে যে আমি হয়েছে কারণ আমি এখন ক্ষমা চাওয়া ছাড়া আমার কি আছে বলেন? না সেটাই তো, ক্ষমা ছাড়া তো আপনার কিছু নাই, এটা বুঝতে পারছি। হ্যাঁ, সত্যভাবে ক্ষমা প্রার্থী। এখন উনি ক্ষমা করবেন না করবেন না, আমি তো আর একটু নিয়ন্ত্রণ নেই। আমি ক্ষমা প্রার্থী আমার হিসেবে আমার বিবেকে বলছে যে হ্যাঁ আমার ওই ইয়ে হয়েছে, আমার উদ্যত হয়েছে, আমি এই হাসপাতালে মান ক্ষুণ্ণ করছি, আমি ক্ষমা প্রার্থী।